সালামের আমল করলে জান্নাত পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি দৈনিক 40 জন মানুষকে সালাম দেয় আর ওই দিন যদি মারা যায়, আল্লাহ তাকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানায় দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লামা আরবাঈনা রাজুলান, যদি কোনো ব্যক্তি দৈনিক 40 জন মানুষকে সালাম দেয়, ফি জামাতিনা ফুরাদা, এক সালামে একত্রে 40 জনকে দিতে পারে, অথবা একজন দুইজন করে ভেঙে ভেঙেও দিতে পারে। লাইলা ওয়া নাহার, দিন রাত, একটা মানুষ চেষ্টা করলে দিন রাতে 24 ঘন্টার মধ্যে 40 জন মানুষকে সালাম দিতে পারবে কি পারবে না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তাযালিকাল ইয়াউম, যদি ওই দিন মারা যায়, কোন দিন? যেদিন 40 জন মানুষকে সালাম দিয়েছে, ওই দিন যদি মারা যায়, দাখালাল জান্নাহ, জান্নাতে ঢুকে যাবে। দোকানের সামনে গেলেন, একসাথে 10 জনকে পাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 40 থেকে 10 জন চলে গেছে, আর থাকে কয়জন? আর একটু সামনে গিয়ে আবার একজনকে পাইলেন, 10 আর 1 কত? 11 জন চলে গেলে কয়জন থাকে? 29। এরকম গনে গনে একটা মানুষ চেষ্টা করলে দৈনিক 40 জন মানুষকে সালাম দিতে পারবে কি পারবে না? সালাম দিতে কি ওযু লাগে? নির্দিষ্ট ব্যক্তি আছে, চেয়ারম্যান এমপি সাহেবদের কি সালাম দিতে হবে? না নির্দিষ্ট জায়গা আছে, কিশোরগঞ্জের শহরে গিয়ে সালাম দিতে হবে? এমনটা তো নয় যে রাত 3টা বাজে ওইটা তাহাজ্জুদের সময় সালাম দিতে হবে। সালাম এমন এক আমল, কোনো নির্দিষ্ট ব্যক্তি নাই, কোনো নির্দিষ্ট জায়গা নাই, নির্দিষ্ট সময় নাই। এক মুমিন মুসলমান যেটাই খুশি বিনা পারমিশনে এক মুসলমান অপর মুসলমানকে বলতে পারবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঠিক কিনা জোরে বলুন। আপনি যখন জান্নাতে যাবেন, জান্নাতে হাই হ্যালো, গুড মর্নিং, গুড ইভিনিং এই শব্দ নাই। ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম, জান্নাতে শুধু সালাম আদান প্রদান হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনূসে বলেন, ওয়াল মালাইকাতু ইয়াদখুলুনা আলাইহিম মিন কুল্লি বাব সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। আপনারা যখন জান্নাতে যাবেন, জান্নাতের গেটে দাঁড়াইয়া বড় বড় ফেরেশতা, জিবরাইল ফেরেশতা, মিকাইল ফেরেশতা, ইসরাফিল ফেরেশতা, এই বড় বড় ফেরেশতারা আপনাদেরকে বলবে, সালামুন আলাইকুম বিমা সাবারতুম ফানি'মা উকবাদ-দার। জান্নাতের গেটে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলবে, স্যার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ বলুন। এত বড় বড় ফেরেশতা, যাদের মাথার মধ্যে গোটা দুনিয়ার পানি ঢেলে দিলে তালুতেই শুকায়া যাবে, গড়াইয়া পড়বে না।